আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব সহজেই বেগুনি তৈরি করতে হয়। তো নিয়ে নিলাম একটি বেগুন, আর বেগুনটিকে আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিব। আপনি আপনার পছন্দ মতোই কেটে নেবেন, যেভাবে আপনি পছন্দ করেন। তো এখন আমি একটি জালির মাধ্যমে বেসনগুলোকে চেখে নেব। তো বেগুনির জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, আদা রসুন মিক্স, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ বাখরের গুঁড়ো। আপনি যদি চান তাহলে এগুলো দিতে পারেন, আবার আপনি যদি পেঁয়াজটা বা আদা রসুনটা অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগে, আমি দেই, কারণ হচ্ছে পেঁয়াজের একটা ফ্লেভারই আলাদা আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সেকে রাখা বেসন আমি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়েছি সব শুকনো ইনগ্রিডিয়েন্টস। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিবেন, যাতে বেশি না হয়, লাইক পাতলা না হয়। এই দেখুন, এভাবে আপনারা চেক করতে পারেন। আর একটু পানি লাগবে। এভাবে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে বাটারটা তৈরি করতে পারেন। তো এ পর্যায়ে আমি এখন এড করতে যাব বেকিং পাউডার। অল্প কিছু পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। যদি আপনি চান তাহলে দিতে পারেন, আপনি না চাইলে অ্যাভয়েড করতে পারেন। সামান্য পরিমাণ রেড কালার, লাইক ফুড কালার, রেড ফুড কালার দিয়ে আপনি সুন্দর করে বাটারটা নেড়ে নেবেন। তো এ পর্যায়ে আপনি একটি ফ্রাই প্যান নিয়ে নেবেন, চুলা বসিয়ে দিয়ে দিবেন পরিমাণ মতো সয়াবিন তেল। এভাবে একটি আঙ্গুল ঢুকিয়ে বাটারটির মধ্যে আপনি দেখতে পারবেন বাটারটি প্রপারলি রেডি হয়েছে কিনা। তো এই দেখুন, আমার আঙ্গুলটি কভার হয়ে গিয়েছে, তার মানে আমার বাটারটি রেডি হয়ে গেছে। তো তেল গরম হয়ে আসার পর আপনি এক এক করে এভাবে ডুবিয়ে বিসমিল্লাহ আপনি এভাবে তেলে দিয়ে দিবেন। এক এক করে বাকিগুলো দিয়ে দিবেন। এই দেখুন, খেয়াল রাখবেন বাটারটা যেন অনেকটাই পাতলা না হয়ে যায়, আবার অনেকটাই ঘন না হয়ে যায়। এইভাবে এক এক করে সবগুলো দিয়ে দিবেন। তো এ পর্যায়ে আমি এক একটি করে উল্টিয়ে নেব। এতে করে আমার বেগুনিটি দুই পাশেই ভালো করে হয়ে যাবে।
এভাবে ভালো করে দুপাশটা হয়ে যাওয়ার পর এখন আপনি বেগুনগুলোকে তুলে নিতে পারবেন। এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার বেগুনগুলো দেখতে। এই পর্যায়ে আপনি এগুলোকে তুলে নিতে পারেন। এভাবে করে আমি তৈরি করে নিলাম আমার বাকি বেগুনগুলিকেও। এই দেখুন তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মচমচে বেগুনি ভাজা। এই তো তৈরি হয়ে গেল আমার বেগুনি। তো একটি কথা না বললেই নয়, বেগুনি বা পেঁয়াজি এগুলো দিয়ে ভাত খেতে আমি অনেক পছন্দ করি। জানি না যার যেমন পছন্দ খেয়ে নেবেন, অনেকে সস দিয়ে পছন্দ করেন বা অনেকে এমনিতেই খেতে পছন্দ করেন। তো গাইস আপনারাও চাইলে আমার মতন বেগুনি দিয়ে ভাত দিয়ে খেতে পারেন, দেখতে পারেন কতটা স্বাদ হয়। বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। তো আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা ভাত দিয়ে খেয়ে নিয়ে দেখতে পারেন কতটা স্বাদ হয়। আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। জানি না দেখতে কতটা লোভনীয় হয়েছে, কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছে। তো গাইজ আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।